একাধিক সরকারি হাসপাতালে ডেটা এন্ট্রি অপারেটরের চাকরি দেওয়ার নামে ফোন করে প্রতারণার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তের নাম তাপস দাস, বাড়ি বীরভূমের রামপুরহাটের পাতনাপট্টা গ্রাম বলে জানা যাচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে বীরভূম জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, বীরভূম ও মুর্শিদাবাদ জেলার মূলত শিক্ষিত ও বেকার যুবকদের টার্গেট করে ফোন করা হচ্ছে। নিজেদেরকে স্বাস্থ্য ভবনের কর্মী পরিচয় দিয়ে তাপস দাস দাবি করেছেন বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতাল, সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল, রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতাল, মুর্শিদাবাদ সাগরদিঘি, জঙ্গিপুর, আজিমগঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতাল ও বহরমপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে। চাকরির মেয়াদ 58 বছর বয়স পর্যন্ত থাকবে বলে ফোনে বলাও হচ্ছে। এমনকি এই ফোন কলকাতা থেকে করা হচ্ছে বলেও দাবি করা হচ্ছে। এই ঘটনায় রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসভিপি পলাশ দাস এবং সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট প্রকাশ বাগ পরিষ্কার জানিয়েছেন, আমাদের হাসপাতালে এই ধরনের কোনো নিয়োগ প্রক্রিয়া চলছে না, এটা সম্পূর্ণভাবে প্রতারণা চক্র। সাধারণ মানুষ যাতে এই যে ফাঁদ তাতে পা না দেন তার জন্য কিন্তু তারা দুজনেই সতর্ক করছেন। পাশাপাশি বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলেও তারা জানিয়েছেন। এইরকমই একটি ফোন পেয়েছেন নলহাটির বাসিন্দা মনতোষ চৌধুরী। তিনি বলছেন যে আজ সকালে একটি অচেনা নাম্বার থেকে ফোন আসে। ফোনে বলা হয় তার নাম তাপস দাস, রামপুরহাট হাসপাতালে ডেটা এন্ট্রির কাজ দেওয়া হবে, তার জন্য 650 টাকা কোর্ট ফি দিতে হবে। এমনকি রাজ্যের ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের নামও ব্যবহার করা হয়। তিনি বলছেন যে আমার সন্দেহ হওয়ায় খোঁজ নিয়ে জানতে পারি হাসপাতালে তো এরকম কোনো শূন্য পদই নেই। এই ঘটনার পর সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্বেগ ছড়িয়ে পড়েছে। প্রশাসনের কাছে দ্রুত তদন্ত ও কঠোর পদক্ষেপের দাবি উঠেছে যাতে চাকরির নামে প্রতারণার শিকার না হন বেকার যুবকরা। এই নিয়ে আমার কলিগ শান্তনু হাজরা একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। রাজ্যে বেকার ও শিক্ষিত বেকারের সংখ্যা কিন্তু বাড়ছে, আর এই সংখ্যা বাড়াকেই হাতিয়ার করছে প্রতারকরা এবং ফাঁদ আটছে ঠিক যেন জামতারার কায়দায়। রীতিমতো দেখা যাচ্ছে যে বীরভূম জেলাতে এক তাপস দাস বলে নাম করে একজন ফোন করছে। তার বক্তব্য হচ্ছে যে রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতাল, বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতাল, সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল, আজিমগঞ্জ সুপার স্পেশালিটি হসপিটাল, বহরমপুর হসপিটাল, এই সমস্ত হসপিটালে কিন্তু ডেটা এন্ট্রির চাকরি রয়েছে, চাকরির সুযোগ রয়েছে। প্রথমেই ফোন করে বলা হচ্ছে তাদেরকে কোর্ট ফির জন্য 650 টাকা দিতে হবে। নলহাটির এক বাসিন্দা মনতোষ চৌধুরী, তাকেও কিন্তু এরকম একটি ফোন কল আসে। তখন মনতোষ যখন জানতে পারে যে চাকরি একটা সুযোগ রয়েছে, তিনি তখন রামপুরহাটের মেডিকেল কলেজের ছানবিন করেন এবং জানতে পারেন যে এই রামপুরহাট মেডিকেল কলেজে ডেটা এন্ট্রির পদে কোনো শূন্য পদ নেই। এমনকি এই ঘটনা যখন এমএসভিপি রামপুরহাট মেডিকেল কলেজে যে এমএসভিপি রয়েছে পলাশ দাস, উনি এই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান এবং সিউরি সুপার স্পেশালিটি যে হাসপাতালের যে আধিকারিকরা রয়েছে, কর্তৃপক্ষ রয়েছে, তাদের কাছেও এই খবরটি যায় এবং এই খবরটি জানার পর কিন্তু উদ্বেগ ছড়িয়েছে। সাথে সাথে কে এই তাপস দাস? তাপস দাস পরিচয় দিচ্ছে একজন স্বাস্থ্য কর্মী হিসেবে। এমনকি রামপুরহাটে যে বিধায়ক, রাজ্যের বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, তারও নাম কিন্তু এই তাপস দাস উল্লেখ করছে এবং উল্লেখ করার পর সাথে সাথে টার্গেট হচ্ছে শিক্ষিত বেকার যুবকেরা, যাদেরকে ফোন করা হচ্ছে যে হাসপাতালে রয়েছে ডেটা এন্ট্রির চাকরি, আর এই চাকরি পেতে হলে আপনাকে দিতে হবে 650 টাকা। এবং এই 650 টাকা দেখে মনে হতে পারে ন্যূনতম একটি টাকা, কিন্তু এইরকম দিনে তিনি কিন্তু 10টা 20টা করে কল করছে, এমনটাও কিন্তু স্থানীয় সূত্র মারফত জানা যাচ্ছে। কারণ এই সংখ্যাটা বাড়তে থাকছে। রীতিমতোই এই প্রতারণার চক্র যে কিভাবে ফেলেছে তাপস দাস, এই তাপস দাসের বিরুদ্ধেও কিন্তু অভিযোগ দায়ের হয়েছে। অন্যদিকে বীরভূম জেলার স্বাস্থ্য যে আধিকারিকেরা রয়েছে, যে বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতাল, রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল, এই 3 কর্তৃপক্ষই কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে বীরভূম জেলায় কোনো এরকম যে চাকরির পদ রয়েছে সেই চাকরি পদ শূন্য নেই বলে তারা জানিয়ে দিয়েছে। মানে এক কথা বলা যেতেই পারে যে কলেজ এই মেডিকেল কলেজগুলিতে, এই সুপার স্পেশালিটি হাসপাতালগুলিতে মূলত কোনো চাকরির সুযোগ নেই এই মুহূর্তে। রীতিমতো কে বা কারা এইভাবে ফোন করে শিক্ষিত বেকারকে টার্গেট করছে এবং তাদের থেকে আর্থিক যে পয়সা চাওয়া হচ্ছে, সেটা কিন্তু একেবারে একটা প্রতারণার চক্র। এই ফাঁদে যেন কোনো সাধারণ জনগণ, আম জনতা না পা দেয়, তার জন্য তারা অনুরোধ জানিয়েছেন। দেখা যাচ্ছে যে
একেবারে জামতারার কায়দা। জামতারা সকলের মনে আছে। জামতারা থেকে মানুষকে একেবারে ব্যাংক থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করা হতো, বিভিন্নভাবে যে ফ্রড কেস সেই ফোনের মাধ্যমে তৈরি করা হতো। এই মুহূর্তে চাকরি দেওয়ার নাম করে কিন্তু বিরাট একটা ফান্ড পেতেছে। কিন্তু কে এ তাপস দাস, তার বাড়ি কোথায়, তার সকলে এখনই কিন্তু রহস্য রয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ দায়ের রয়েছে এবং এর বিরুদ্ধে কিন্তু রীতিমতো রামপুরহাট থানার পুলিশ এবং তদন্তও শুরু করে দিয়েছে। রীতিমতোই চাকরির ফাঁদ এঁটে একেবারে শিক্ষিত বেকার যুবকদের থেকে টাকা আত্মসাৎ করার একটা নতুন প্রতারণার ছক কিন্তু এঁটেছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সকলকেই বলছেন যে এই বিষয়টি আমাদের কাছে এই মুহূর্তে জানার সাথে সাথে পাবলিককে এবং জনতার স্বার্থে সকলকেই আমরা কিন্তু স্পষ্ট বার্তা দিচ্ছি যে হাসপাতালে এখনো কোনো স্থায়ী চাকরির কোনো পদ খালি নেই। যদি বা এই ধরনের পদ যদি হয় তাহলে রাজ্য সরকারের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু এই সমস্ত জিনিস যে তথ্য চাকরির যে তথ্য সেই তথ্য কিন্তু সেখানে থেকে জানতে পারবে। কিন্তু এভাবে কোনো ফোন কল আসলে কখনোই যে চাকরির যে প্রলোভনে টাকা দিন এই বিষয় আসলে সঙ্গে সঙ্গে ফোনটি নাম্বার দিয়ে স্থানীয় যে প্রশাসন রয়েছে পুলিশ প্রশাসন সেখানে জানানোর একটা আর্জি কিন্তু জানানো হচ্ছে। রীতিমতোই দেখা গিয়েছে যে সদ্যই মুখ্যমন্ত্রী একটি ঘুগনি বিক্রি করার যে বয়ান সেই বয়ানকে ঘিরে রাজ্য রাজনীতি যেমন তোলপাড় ফেলেছে, শিক্ষিত যুবকদের মনেও একটা ভাটা পড়েছে এবং এর মাঝেই এই ধরনের চাকরির ফাঁদ একেবারে রাজনৈতিক যে প্রোপাগান্ডা তো শুরু হচ্ছে, সাথে সাথে শিক্ষিত বেকারদেরকে টার্গেট করা হচ্ছে এবং সেই টার্গেটে তারা কিন্তু একেবারে হতবাক, অন্যদিকে হতাশ হচ্ছে। রীতিমতো এই তদন্ত প্রক্রিয়া যাতে দ্রুততার সাথে কমপ্লিট করা যায় তা নিয়েও কিন্তু বিরোধী শিবিরের তরফ থেকে ভীষণভাবে কিন্তু কটাক্ষ আক্রমণ করছে ভারতীয় জনতা পার্টি, শাসক দলকেই দিচ্ছে এইসব প্রসঙ্গে যে তারা এই তোলামানি কাটমানি তাদের বিধায়কে যখন নাম করছে তো বোঝা স্পষ্টই তাদেরই ঘনিষ্ঠ কেউ তৃণমূলকে সরাসরি একেবারে খোঁচা দেওয়া হচ্ছে এবং তৃণমূলকেই কাঠগড়ায় দাঁড় করাচ্ছে শাসক বিরোধী যে রাজনৈতিক সংগঠনগুলি রয়েছে ভারতীয় জনতা পার্টি, বাম, কংগ্রেস এক সুরে সুর মিলিয়ে। সাম্প্রতিক সময় আমরা ডিজিটাল অ্যারেস্টের প্রচুর ঘটনা দেখেছি যেখানে পুলিশ সেজে কিন্তু রীতিমতন ব্যাংক থেকে লাখ লাখ টাকা নিয়ে নেওয়া হয়েছে। আর এবার সেই হাসপাতাল, সরকারি হাসপাতালের মতন জায়গা থেকে এই ধরনের ভুয়ো ফোন যাচ্ছে। বলা হচ্ছে যে সরকারি হাসপাতালে নাকি ডেটা এন্ট্রি অপারেটর নেওয়া হবে আর এইভাবেই 650 টাকা করে তোলা হচ্ছে। যদিও হাসপাতাল সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই ধরনের কোনো রকম কোনো তাদের হাসপাতালে ভ্যাকেন্সি নেই। এই মুহূর্তে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে আর যার নাম এই অভিযোগের খাতায় জড়িয়েছে তার নাম হচ্ছে তাপস দাস, বাড়ি বীরভূমের রামপুরহাটের পাতনাপোট্টা গ্রাম বলে জানা যাচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে বীরভূমে চাঞ্চল্য ছড়িয়েছে। যেটা জানা যাচ্ছে যে মূলত বীরভূম এবং মুর্শিদাবাদের যারা শিক্ষিত বেকার যুবক রয়েছে তাদেরকেই ফোন করে টার্গেট করা হচ্ছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।